আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদানুল করিম উপলক্ষে বিশেষ আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম কী দিক নির্দেশনা প্রদান করেছে, এবং উপস্থিত থাকেন একজন সম্মানিত অতিথি। আমাদের সাথে আজকে আছেন বনানী মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, স্কলার, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকলেই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী নিয়ে কথা বলে, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতে চাই। ইসলাম কোন ব্যবসা করতে বলেছে, কোনটা করতে নিষেধ করেছে, কোন ব্যবসার মাধ্যমে একজন মানুষ নেককার হবে, কোন ব্যবসার মাধ্যমে একজন মানুষ বদকার হচ্ছে, এবং একজন ব্যবসায়ীকে রমাদানুল করিম কি কি নাসিহা করে, এটি আজকে আপনার কাছ থেকে জানবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও সিজনাল একটা কথার মতো হয়ে গেল, তারপরেও বলছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রমাদান তো বছরের সেরা মাস, স্পেশাল আমলের একটা ফর্মুলা নিয়ে আসছে। তার মধ্যে ব্যবসা, এটা তো ব্যবসারই মাস। নিঃসন্দেহে সেই ব্যবসা হলো আখিরাতের ব্যবসা। পরকালীন মানুষ ব্যবসা। দুই ধরনের ব্যবসা করে। এক ধরনের ব্যবসা করে যেটা হলো আখিরাতে গিয়ে ঠেকবে, যে ব্যবসার চিরাগ ছিলেন, সিরাজাম মুনিরা হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ব্যবসা সেটা হলো ওনার মুখ থেকে শুনি। তিনি বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। রমাদান মাসে যদি একটা যে কোনো নফল ইবাদতের ব্যবসা করে থাকে, তাহলে একটা ফরজের মান পেয়ে যায়। সুবহানাল্লাহ। এটা শুধু একটা শব্দের মধ্যে সীমাবদ্ধ না, ফরজের গুরুত্ব যে কত। কেউ যদি 60-70 বছর হায়াত পায়, বা অথবা বয়সে যদি সেঞ্চুরি করে ফেলে, তো এই দীর্ঘ হায়াতে হাজারো হাজারো লক্ষ লক্ষ শত সহস্র যে নফল ইবাদত করেছে, সবগুলোকে যদি এক পাল্লা রাখা হয়, আর একদিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লা রাখা হয়, ওই 2 রাকাত ফরজ কিন্তু ভারী হয়ে যাবে। সেই রমাদান মাসে যে কোনো একটা নফল ব্যবসা যদি করে, নফল ইবাদতের কাতারে, তাহলে একটা ফরজের মান পেয়ে যায়। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আর যদি যে কোনো একটা ফরজ কাজ করে থাকে, তাহলে অন্য সময়ের 70টা ফরজের মান পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ তো মা বাবার সাথে আচরণ করা, মানুষের সাথে সদ আচরণ করা, সত্য কথা বলা, মানুষের উপকার করা, এটা তো বড় বড় একটা ফরজ বিষয়। এটা এর মাধ্যমে 70টা ফরজের সমান সওয়াব পেয়ে যায়। আপনি দেখুন, রমাদানের একটা বড় একটা বিষয় হলো ব্যবসায়ী সমাজ। ইফতারি করতে হবে, তাকে খাদ্যের প্রয়োজন, সাহরি করতে হবে, খাদ্যের প্রয়োজন। হাদিসে আসছে যে সাহরি দিয়েই তো রমাদান শুরু হয়ে থাকে, রোজাদারের রোজার সূচনা হয় এইভাবে করে। সেই ব্যাপারে হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি গ্রহণ করো, এই সাহরি গ্রহণ করার মধ্যে বরকত আছে। বাহ্যিক, আছে আভ্যন্তরীণ, এটা বরকত আছে। তারপর আকবরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি গ্রহণ করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, নিষ্পাপ সৃষ্টি ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এখন এই যে সুন্দরভাবে সাহরি গ্রহণ করা, সারাদিন সিয়াম সাধনা পালন করে আল্লাহর জন্যে গুনাহ থেকে বিরত থেকে এই যে ইফতারি গ্রহণ করে খাদ্যের প্রয়োজন, ব্যবসায়ী সমাজ যদি এই রোজাদারদের রোজা পালন করার ক্ষেত্রে যদি সহজ করে দেন, আরও এক ধাপ আগ বাড়িয়ে বলি, যদি গরিব শ্রেণী যাদের একটু ভালোভাবে সাহরি করার সামর্থ্য নেই ইফতারি করার, তাদের জন্য যদি একটু ব্যবস্থা করে দেন, তা বিশাল বড় সওয়াব। কেমন সওয়াব? হাদিসে আসছে, মান ফাত্তারা সাইমান কানা। একটু আমি আসবো, হাদিসে ইফতার করানোর যে গুরুত্ব, ফজিলত বর্ণনা করা হয়েছে, এটা আপনার কাছ থেকে একটু লম্বা করে শুনতে চাই, চমৎকারভাবে, ছোট্ট একটু বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদানের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। দেখছেন রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। কথা বলছি রমাদান ব্যবসায়ীদেরকে কি নাসিহা করে,
চমৎকারভাবে বিষয়টি উপস্থাপন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোস্তফা জামান। মোহাম্মদ মোস্তফা জামান, আপনি বলছিলেন যে ইফতার করানোর একটি বিখ্যাত ফজিলতের কথা নবীজি বলেছেন। জি, চমৎকার একটা প্রশ্ন। সেটা হলো আসলে শুধু ইফতারি করার ফজিলত না, আমাদের কথাটা শুরু হয়েছে যে ব্যবসা কিভাবে করতে পারে, ব্যবসায় সমাজের প্রতি কি নসিহত দিক নির্দেশনা আছে। ইফতারি করানোর মধ্য দিয়ে তাদের একটা লেসন হচ্ছে, সেটা হলো যে আমি যদি রোজাদারকে ইফতারি করাই, ছোট্ট দুটো কথার মধ্যে বড় সুসংবাদ, এর চেয়ে বড় সুসংবাদ হতে পারে না। নাম্বার 1 হচ্ছে যে গফারাল্লাহু লা, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। ক্ষমার উপর আর কিছু আছে কিনা? ক্ষমা পেল, জাহান্নাম থেকে সে নিষ্কৃতি পেয়ে গেল, ক্ষমা পেল, সে জান্নাতের যোগ্য হলো, ক্ষমা পেল, আল্লাহর রহমতের চাদরে সে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আরেকটি বড়, সেটা হলো আমাদের সব ইবাদতের লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি। যেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়তেন, বলেছেন আমাদেরকে পড়ার জন্য, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ইফতারি করানোর মধ্য দিয়ে এই যে আখিরাতের ব্যবসা, এটার সুফলটা এত বড়, সেটা হলো আতাকাহু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আর কি লাগে মুহতারাম, এখন ব্যবসায়ী সমাজ যদি 11 মাস যদি ব্যবসা করে, রমাদান মাসে আল্লাহর জন্য, এই রোজাদারদের জন্য, বিশেষ করে গরিব শ্রেণীর জন্য যদি আমি একটুখানি ছাড় দিই, এটা ছাড় নয়, এটা তার জন্য আখিরাতের বিশাল সঞ্চয়ের ব্যবস্থা করা। কারণ এই মাসটা হলো শাহরুল মুয়াসাত, সহমর্মিতা প্রকাশের মাস। আমি যদি সহমর্মিতা দেখাই ব্যবসায়, এই মাসে আমি একটু লাভটা করলাম না, দুনিয়াতে চর্মচোখ দিয়ে মনে হবে, হিসাব নিকাশে মনে হবে একটু প্রফিটটা কম হচ্ছে, না না, অন্য দিক থেকে আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দেখুন আজকের পৃথিবীতে যেখানে সবচেয়ে বড় ইফতারের আয়োজন হয়, কোথায়? আপনি তো বারবার গিয়ে আসছেন, আপনার চোখ ধন্য। এখন সেই জায়গাটুকু কোথায়? মদিনা তাইয়্যিবা, মদিনা মুনাওয়ারা ডাকতে থাকে, আসুন, আহলান, তাফাদ্দাল তাফাদ্দাল তাল, আসুন আমার দস্তরখানে বসুন, আসুন আমার ইফতারের আয়োজন আপনি শরীক হয়ে আমাকে ধন্য করুন, আমাকে বাধিত করুন। মসজিদে হারামই হয়ে থাকে, এটা কি টিকিট লাগে, টোকেন লাগে, কুপন লাগে, টাকা লাগে? কোনোটাই লাগে না। তারা আল্লাহর জন্যই ব্যবসাটা করে যাচ্ছে, আর কি লাগে? আমাদের সমাজও আছে, মসজিদগুলোও হচ্ছে, কিন্তু দুঃখজনক প্রাসঙ্গিক একটা কথা বলি, বিগত দিনে এমনও হয়েছে যে ইফতারি পার্টি করবে, ইফতারের আয়োজন করবে, আখিরাতের ব্যবসা করবে, রোজাদার ইফতারি করার মধ্যে দিয়ে তার উপরে চড়াও হয়েছে, তাকে প্রশাসনিকভাবে শোকজ করা হয়েছে। কিন্তু এটা তো ওই আয়োজকদেরকে শোকজ করা হয়নি, শোকজ করা হয়েছে রাসূল আসলামকে, যেহেতু উনি এটা শুনিয়েছেন আর এটা বলতে বলেছেন আল্লাহ তাআলা, তাকে শোকজ করা হয়েছে। কোথায় গিয়ে ঠেকছে ভাবছি, তওবা করে ইস্তেগফার করি যদি আমাদের কথাগুলো তারা শুনতে পান। এখন রমজান মাসে তাদের প্রতি ইসলামের নসিহা হচ্ছে, উপদেশ হচ্ছে যে এইভাবে করে আখিরাতের ব্যবসা করে যাওয়া। আল্লাহ তাআলা তাদের ব্যবসায় বরকত দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা জানি যে রমাদানুল কারীমে যারা দায়িত্বশীল তাদের প্রতি ইসলাম কিছু আলাদা দায়িত্ব প্রদান করেছেন, নসিহা করেছেন। গৃহকর্তাকে বলেছেন তোমার গৃহের কাজ যারা করে তাদের দায়িত্ব ভার একটু কমিয়ে দাও। স্বামীকে বলেছেন তোমার স্ত্রীর প্রতি দায়িত্ব একটু কমিয়ে দাও। ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা এই মাসটিতে অত্যন্ত ব্যস্ত থাকেন, স্টাফদেরকেও তারা ব্যস্ত রাখেন। একজন ব্যবসায়ী ইবাদতের ক্ষেত্রে তার স্টাফরাও যেন যথাযথভাবে তারাবি পড়তে পারে, নামাজ পড়তে পারে, রোজা আদায় করতে পারে, ইফতার সাহরি করতে পারে। এক্ষেত্রে ইসলাম ব্যবসায়ী দায়িত্বশীলদেরকে তাদের অধস্থনের প্রতি বিশেষ কোনো নির্দেশনা প্রদান করেছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যে রমাদান আখিরাতের ব্যবসা করার জন্য আসছে, যে রমাদানকে পাওয়ার জন্য 2টা মাস আগের থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব থাকতেন। তার হাতে গড়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা 6 মাস আগের থেকে অপেক্ষা করতেন, দোয়া করতেন। কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুর আইয়ুবাল্লিগাহুম রমাদান। তাদের দোয়া ছিল 6 মাস আগের থেকে রমাদানের জন্য আল্লাহ পৌঁছে দেন। ব্যক্তিগতভাবে মানে দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, হে আল্লাহ নিরাপদে রমাদান পৌঁছে দেন। কেন? ব্যবসা করার জন্যে। মানে আমি যদি রমজানকে উপেক্ষা করে আমার অধীনস্থ লোকদেরকে, কর্মচারীদেরকে রমাদানে ইবাদতের আবহ থেকে, পরিবেশ থেকে দূরে রাখার জন্য আমি শুধু দিন যদি দুনিয়ার ব্যবসায় ব্যতিব্যস্ত থাকে, মশগুল থাকে, তাহলে আমার জন্য ক্ষতিগ্রস্ততা অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে সব সময়
দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার বক্তব্য রাখার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত উপভোগ করলেন বাংলা ভিশনের রমাদানের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। অনুষ্ঠানের এ পর্যায়ে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।